কোনো আপোষ হবে না, কোনো হত্যাকারীদের পক্ষে কোনো আপোষ হবে না। যদি আপনারা আমাদের বুকের রক্ত আবার চান, আমাদেরকে বলেন সরাসরি, তবু আমরা রক্ত দিতে রাজি আছি। এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই শাস্তি যদি আমরা নিশ্চিত করতে না পারি, ভবিষ্যৎ খুবই ভয়াবহ। বাংলাদেশের বিপ্লবীদের এক দাবি, এই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই নিষিদ্ধ ঘোষণা করতে হলে কোন কোন উপায় অবলম্বন করতে হবে আমাদেরকে বলেন। যত ধরনের উপায় আছে সব ধরনের উপায় অবলম্বন করতে আমরা রাজি আছি। যদি আবারও রাস্তায় রক্ত দিতে হয়, যদি আবারও গুলি খাইতে হয়, সেটাও বলেন। ইন্টারিমকে প্রশ্ন করতে চাই, যদি আপনারা আমাদের বুকের রক্ত আবার চান, আমাদেরকে বলেন সরাসরি, তবু আমরা রক্ত দিতে রাজি আছি। তবে এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ না হবে, যেই সরকার ছিল ফ্যাসিবাদের সরকার, সেই ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। যারা এই বাংলাদেশের মানুষের একেবারে, আমরা যদি কৃষকের কথা বলি, আমরা যদি শ্রমিকের কথা বলি, আমরা সাধারণ একটা রাস্তার মানুষের কথা যদি বলি, একজন রিক্সা চালকের কথা যদি বলি, সকল মানুষের ভোগান্তির এবং সকল মানুষকে যারা এতদিন শোষণ করেছে, আমাদের বাক স্বাধীনতা যারা বন্ধ করে রেখেছিল, তাদেরকে এখন পর্যন্ত কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো না? যারা আমার ভাইদের বুকের রক্ত নিয়েছে, বুকের রক্ত দিয়ে আমার ভাইদের স্বাধীন করলো, 24-এর এই গণ-অভ্যুত্থান বিপ্লব ঘটালো, তবুও এত ফ্যাসিস্ট যারা ফ্যাসিস্টের দোসর ছিল, আমরা তাদেরকে দেখেছি তারা কিভাবে গুলি করেছে। এত কিছুর পরেও কেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না? তাদের পক্ষে কোনো আপোষ হবে না। আমি আবারও বলতে চাই, আওয়ামী লীগের পক্ষে কোনো আপোষ হবে না, কোনো হত্যাকারীদের পক্ষে কোনো আপোষ হবে না। আমরা দেখি, এই মুহূর্তে দেখতে পারতেছি যে বিভিন্ন থানায় আওয়ামী লীগের কর্মীদের ধরার পর বিভিন্ন সুপারিশ নিয়ে যাওয়া হয়। আমি আবারও কঠোরভাবে হুঁশিয়ারি দিতে চাই, যারা এই সুপারিশ নিয়ে যাচ্ছে, সেটা হোক বিএনপি, সেটা হোক ছাত্রদল, সেটা হোক যে কোনো পক্ষের লোক হোক না কেন, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত। আমি আবারও বলতে চাই, আপনারা যারা এখনো ঘরে বসে আছেন, আমি বলবো আপনারা রাস্তায় নেমে আসুন। গণহত্যার এই শাস্তি যদি আমরা নিশ্চিত করতে না পারি, ভবিষ্যৎ খুবই ভয়াবহ। আজকে একটা নিউজ দেখলাম, যেটা হচ্ছে আবু সাইদের নামে যে মামলা দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, আবু সাইদের হত্যার যে মামলাটা হয়েছিল, সেখানে অনেক সাধারণ শিক্ষার্থীর নাম চলে আসছিল। আজকে একটা নিউজ আসছে যে সেই সাধারণ শিক্ষার্থীদের নাম এখনো মুছে ফেলা হয় নাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো যদি নিয়মতান্ত্রিক না হয়, তাহলে ছাত্র জনতাকে কিন্তু ঘরে আটকে রাখা যাবে না।